রহমতাবাদের বাবা ও কসবার বাবা, আমার নবী স্বপ্নে এসে আমাকে হিন্দুলে যাওয়ার কথা বলে গেছি, ওখানে গিয়ে কালিমার দাওয়াত দেওয়ার কথা বলছি, অথচ আমি তো কোনোদিন চাই নাই, আমি ওই জায়গা তো আমি চিনি না, এখন আমি যাবো কেমনে? এই চিন্তা ভাবনা কইরা দ্বিতীয়বার ঘুমায়া গেছে। ঘুমের ঘরে স্বপ্নে দেখেন আমার নবী দ্বিতীয়বার তার ঘুমের ঘরে হাজির হয়ে গেছে। ওই ঘুমের ঘরে আইসা হিন্দুলের রুট ম্যাপ দিয়া গেছে। এই পাগলা কই নবী দ্বিতীয়বার আইসা আমার একটা আনার ফল দিয়া গেছে। সুবহানাল্লাহ কোন কি গান জোরে কোন ফল দিয়া গেছে? জান্নাতের ভিতরে শুধু খাউন আর খাউন। এই পাগলা বলে আমি ঘুম থেকে উঠলাম, রুট ম্যাপটা আমার চোখের মধ্যে ভাসতেছে, আর আমি ঘুম থেকে ওইটা দেখলাম আমার মাথার পাশে বাস্তব একটা আনার ফল পড়ে আছে। এই আনার ফল খাইয়া ওই হাসান তিনি রওনা দিলেন, হিন্দুলে রওনা দিলেন। যাওয়ার পরে যাইয়া দেখে সবাই শুধুমাত্র রাম রাম করে। জোরে কোন কি করে? সবাই শুধুমাত্র রাম রাম করে। এবার ওই পাগলা যেই হিন্দুলের মধ্যে গেছে, ওখানে যাইয়া দেখে সবাই কি করে? রাম রাম করে, রাম 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 ও নমঃ শিবায় কইতাছে। এবার পাগলা কয় আমি এই দেশের মধ্যে আসলাম। এবার রাখালগুলো কয় তুমি কোথায় থেকে আসছো? কয় আমি আসছি মদিনা থেকে। কয় কেন আসছো? কই সফর করতে আসছি। এই কথা বলার পরে কই কি করবা? কই রাত্রটা তোমাদের মধ্যে পার করব। এবার গোয়ালঘরের পাশে এই পাগলার জায়গা করে দিছে। ইন্দিমিন টাইমে রাত্র যখন গভীর হইয়া গেছে, ওই গভীর রজনীতে ওই হাসান তিনি আল্লাহর জিকির শুরু করলেন। আল্লাহর জিকির যখন শুরু করলেন, রাখালগুলা বলতেছে এটা কেডারে, কোন দরবেশ এখানে আইলো? এই দেশে তো রহিম নামের জিকির চলে না, এই দেশে রাম রাম স্লোগান চলে। রাম রামের দেশে আইসা রহিম রহিম জিকির কেডা করে রে? এবার দেখে দরবেশের মুখ দিয়া জিকির বের হচ্ছে। এবার রাখাল বলতেছেন আমি দেখেছি এই পাগলার আল্লাহর জিকির করে। হঠাৎ করে আমি দেখলাম আমার এই গোহালঘরের মধ্যে যে উটগুলা ছিল, গরুগুলা ছিল, এই উটগুলো দাঁড়াইয়া দাঁড়াইয়া জিকিরে তালে তালে নাচা শুরু হয়ে গেছে। আর জোরে কোন আল্লাহু আকবার। হে আমার আশিকিন জাকিরিন মুহিবিন বাবা আজিরাইরি। এবার রাখালগুলো দৌড়ায়া রাজার কাছে যায়, কয় রাজা গো, কোন দরবেশ দেশে আইছে? এই দেশের মধ্যে আল্লাহ আল্লাহ জিকির করণের মতন কাহারও পারমিশন নাই, কিন্তু আমরা রাম রাম বলি। রাম রামের দেশে এসে আল্লাহ আল্লাহ জিকির করি, রহিম রহিম জিকির করে। এবার রাখালগুলা দৌড়াইয়া আইসা তারা এখান থেকে দৌড়াই দিছে। দৌড়াইয়া কয় এখানের ভিতরে তুমি এসে আল্লাহ আল্লাহ জিকির করো, এই দেশের মধ্যে আল্লাহ আল্লাহর নাম নিতে পারে না কেউ, এখান থেকে তুমি চলে যাও। তোমার তালে তালে গরুগুলা উটগুলা নাচতে শুরু করছি, কি পাগলের মতো শুরু করছো? এই কথা বলার পর হাসান ডাক দিয়া কয় হে রাখালের দল, আমি যাইতেছি, তোমরা উট এখানে বসে থাকুক। এই কথা বলে চলে গেছে। রাখালেরা বলতেছেন পাগল যখন চলে গেছি, দরবেশ যখন চলে গেছে রে, আমরা তাকে দেখলাম এই যে উটগুলা বসছে, গরুগুলা বসছে, আর বসা থেকে দাঁড়াই না। এবার রাখাল যাইয়া রাজার কাছে কয় ও রাজা মহাশয়, ওই দরবেশকে আমরা এখান থেকে উঠাই দিছিলাম। দরবেশ যাওয়ার সময় বলছে এই উটগুলো এখানে বসে থাকুক, কিন্তু দেখলাম যে বসছে আর উট দাঁড়ায় না, গরুগুলা বসছে আর দাঁড়ায় না। কয় তাড়াতাড়ি যাইয়া তোরা দরবেশের কাছে মাপ চা। এবার তাড়াতাড়ি যাইয়া দরবেশের কাছে মাপ চাইছি। এবার মনে মনে চিন্তা করি, পৃথ্বীরাজ রায় চিন্তা করে এখন যদি এইভাবে চলতে থাকে গরুগুলো পাগল হয়ে যায়, 2 দিন পরে মানুষ আশেক হয়ে যাবে। এখন কি করতে হবে? কই একটা কাজ করো, সাধুপালকে ডাক দিল। সাধুপালকে ডাক দিয়ে কয় সাধুপাল, তুমি তো অনেক জাদু জানো, ওই যে দরবেশটা আসছে তার জাদু দিয়া শেষ করতে পারবানি? এইটা তো কোনো ব্যাপার না, জীবনে তো কোনো অপারেশন আনসাকসেসফুল হয় নাই, অবশ্যই পারবো, জীবনের শ্রেষ্ঠ জাদুটা সেখানে প্রয়োগ করব। এবার চলে গেছে ওই হাসানের কাছে, ওই হাসানের কাছে চলে গেছে। এখন প্রশ্ন করবেন হুজুর বারবার হাসান বলতেছেন কারণ কি? এই হাসান কিন্তু
কিন্তু মুঈনুদ্দিন চিশতি আজমিরি সানজিরি রহমাতুল্লাহি আলাইহি চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি কেন দ্বীনের সাহায্যকারী, আমার নবী তাকে মুঈনুদ্দিন বলেছেন, আমার নবী তার দ্বীনকে উদ্ধার করার জন্য সেখানে পাঠাইছেন। আজকে তো দেখা যায় অনেক মসজিদে মসজিদে তাবলীগ আসে, গাট্টি লয়া আইনি রে বাজান, দেখবেন খান্ডি পাতিল লয়া মসজিদে মসজিদে আসে। আমি বলবো আপনি আসতে পারেন, কিন্তু মসজিদের ভেতরে না, আপনি মাঠে থাকেন, তাবু টানাইয়া আপনি নামাজের শিক্ষা দেন, আপনি রোজার শিক্ষা দেন, আপনি হজের শিক্ষা দেন, আপনি সূরা শিক্ষা দেন, কিন্তু এটার নাম তাবলীগ বলবেন না, এটার নাম হলো তালিম। তাবলীগ কারে গো জানেননি? তাবলীগ বড় কঠিন জিনিস। আজকে কঠিন জিনিসটা আমরা সহজ বানাই ফেলছি বলে এই মুসলমানদের উপরে এত অত্যাচার। আজকে সঠিক তাবলীগ যদি থাকতো, সারাটা বিশ্ব মুসলমানরা রাজত্ব করত। আপনারা যেটা করেন এটার নাম হলো তালিম, আর তাবলীগ হলো বেদিনের কাছে দ্বীনের দাওয়াত দেওয়া। এটা বড় কঠিন জিনিস, কথা কোন ঠিক না বেঠিক? আপনারা বুঝেন না, ঝগড়া করেন না, বুঝার চেষ্টা করবেন। তাবলীগ করছে খাজা গরিবে নওয়াজ, মদিনা থেকে সোজা হিন্দুলা এসে গেছে। আসার সময় একটা হিন্দুলে মুসলমানও ছিল না, দেখেন কেমনে মুসলমান হইছে। এবার সাধু পালকে ডাক দিছে, যা যা। যাওয়ার পরে খাজার ওই দরবেশের সামনে যাবি, দরবেশের সামনে যাইয়া তোর যত জাদু আছে সব প্রয়োগ করবি। এবার খাজা গরিবে নওয়াজ তিনি তখন চলে গেলেন। খাজা গরিবে নওয়াজ দূরে যাইয়া একটা নীরব জায়গার মধ্যে বসে বসে তিনি জিকির করতেছেন, কার জিকির করে? জোরে বলেন, কার জিকির করে? আল্লাহর জিকির করতেছে। এবার সাধু পাল খাজা গরিবে নওয়াজের সামনে গিয়ে দেখে তিনি আল্লাহ আল্লাহ জিকির করতেছে। এবার সাধু পাল জিকিরে বিঘ্ন ঘটানোর জন্য খাজা গরিবে নওয়াজের সামনে সামনে বসে কয়, রাম 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 শুরু করছে। খাজা গরিবে নওয়াজ বলে আল্লাহ আল্লাহ, আর সাধুরাম জিকিরে বিঘ্ন ঘটাইবার জন্য রাম রাম বলতেছি। রাম রাম কেন বলছে জানেননি? সে বুঝাইতেছে এটা রামের দেশ। নাউজুবিল্লাহ গন, রামের দেশ, এই রামের দেশ, এখানের মধ্যে আল্লাহ আল্লাহ জিকিরে চলবে না। খাজা গরিবে নওয়াজের চোখ যদিও বন্ধ, খাজা গরিবে নওয়াজ অন্তরে চোখ দিয়া দেখার ক্ষমতা আছে না নাই? ওই সাধু পাল যখন আল্লাহ আল্লাহ, সাধু পাল যখন রাম রাম বলে, খাজা গরিবে নওয়াজ আল্লাহ আল্লাহ বলে। এবার একটু পরে এবার যখন রাম রাম বাড়তে শুরু করলো, খাজা গরিবে নওয়াজকে ডিস্টার্ব করলো। খাজা গরিবে নওয়াজ চোখ দুইটা খুললেন, খুইলা সাধু পালের সিনার দিকে তাকাইলেন। যেই মাত্র সিনার দিকে তাকাইছে, ইত্তাকু বিফিরাসাতিল মুমিন ফা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, ইত্তাকু বিফিরাসাতিল মুমিন ফা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর ওলিদের চোখের ভিতরে আল্লাহ এমন একটা বেলায়েতের নূর দেয়, এই নূর দিয়া যদি মুর্দা কলবের দিকে তাকায়, এই কলবটা জিন্দা হয়ে যায়। সাধু পাল যখন রাম রাম বলতেছে, খাজা গরিবে নওয়াজ তার জিকির থেকে চোখটা কইলা, এটা হলো মুরাকাবা। মুরাকাবা করছিল, ওই মুরাকাবার সামনে যাইয়া পড়ছে সাধু পাল। ওই মুহূর্তে খাজা গরিবে নওয়াজ মুরাকাবা। মুরাকাবা কারে কই আপনারা অনেকে চিনেন না। মুরাকাবা বলা হয় এইভাবে, মুরাকাবা বলা হয় এইভাবে, এইভাবে ঘরের ভিতরে রাত্রে 12টা 1টার পরে এইভাবে ঘরের মধ্যে বসবেন, এটাকে বলে মুরাকাবা। মুরাকাবা মানে হলো ধ্যান করা, মুরাকাবা মানে হলো একটু চিন্তা করা, মুরাকাবা মানে হলো ফিকির করা। এই মুরাকাবার ভিতরে সবচাইতে বড় মুরাকাবা হলো বারজাখের উপরে মুরাকাবা করা, তাসাব্বুরের শাইখের উপরে মুরাকাবা করা। এই বারজাখের উপরে মুরাকাবা কি মনে করেন নেমতাবাদে এমন ভাবে রাত্রে 12টার পরে ঘরে বসে যাবেন, 12টার পরে বসে বসে মনে মনে ভাববেন, ভাবনাটার নামই হলো মুরাকাবা। মনে মনে ভাববেন, মনে মনে ধরবেন, এটার নামই মুরাকাবা। বুঝে না তো অনেকে, এটার নাম হলো মুরাকাবা। পীরের কাছে মুরিদ হইছেন, আইতেছেন যাইতেছেন, গরু খাইতেছেন, একদিন মুরাকাবার সবক লইছেন নি, কেমনে মুরাকাবা করমু, কেমনে আল্লাহরে ফামু, কেমনে নবীরে ফামু, কেমনে অলিরে ফামু। শুধুমাত্র আইতি যাওতি কুছ নিহি পাউতি।
কাম হইতো না খবরদার। দেনে জ্ঞানে আমলে আউলিয়া, দেনও লাগবো জ্ঞানও লাগবো আমলও লাগবো। এবারে কি ভাষায় ওয়াজ করলে আমার ওয়াজটা আজকে বাড়িতে নিবেন আমি জানি না। মুরাকাবা মানে হলো দেন করা। এই মুরাকাবা দরকার আছে না নাই? কয় মুরাকাবাটা কি? কয় বারজাকের উপরে মুরাকাবা। বারজাক মানে হলো কবরের জিন্দেগি। 1 নম্বর আপনি ভাববেন কোথায় ছিলাম, 2 নম্বর ভাবলেন কোথায় আসলাম, 3 নম্বর ভাবলেন কেমনে দিন যাইতেছে। দিন যাইতে যাইতে একদিন আমার ঘরের দরজার মধ্যে আজরাইল এসে দাঁড়াইয়া যাইব। তখন আমার সব ব্যবসা বন্ধ হয়ে যাইব, তখন আমার সব মালিকানা বন্ধ হইয়া যাইব। আজরাইলে আমার রুহুটা নিয়ে যাইব। বাঁশের জারের বাঁশ কাটা হবে, বড়ই পাতার গরম জল করা হবে, 4টা কাপড় টানায় আমার গোসল কনায় ঢুকাবে, ঢুকায় আমার সুন্দর করে পস্কো সাবান দিয়ে গোসল করাইব। কেহ লইব আতর লোবান, কেহ লইব জল, কেহ লইব বড়ই পাতার, কেহ লইব পরিরে। কান্দে হাই হাই রে সবাই, হাই হাই রে। মা কান্দে, বাবা কান্দে, কান্দে আপন জন, কান্দে হাকান দিয়া জনম, বিদায় তোমায় দিবে রে। কান্দে হাই হাই রে সবাই, হাই হাই রে, হাই হাই রে সবাই, হাই হাই রে। মা কান্দে, বইনে কান্দে, কান্দে আপন জন, কান্দে আকান দিয়া জনম, বিদায় দিবে স্বজন রে। কান্দে হাই হাই রে সবাই, হাই হাই রে। মুরাকাবার মধ্যে মনে মনে কানবেন, এটাই বুঝি আমার শেষ গোসল। ওই গোসল করাইয়া আমার সাদা 3টা কাপড় দিয়া বের দিব, এটার নাম হইল তোমার মুরাকাবার চিন্তা। এবার আমার কান্দের মধ্যে লইয়া জানাজার ময়দানে আমার নিয়ে যাবে। ওই জানাজার ময়দানে যাওয়ার পরে হাজার হাজার মানুষ, এটাই বুঝি আমাকে শেষ বিদায় হয়ে গেল। আবার 4 জন কান্দের মধ্যে লইয়া তোমাকে গুরুস্থানে লইয়া যাইব, কবরের মধ্যে নামাইয়া দিব। এবার আপনার উপরে বাঁশ দিব, আপনার উপরে চাটে দিব, আপনার বিসমিল্লাহ মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে মাটি দিয়ে দিব। এই মাটি দেওয়ার পর আপনি মুরাকাবার মধ্যে চিন্তা করবেন, আমার গোসল দিল আমার কবরে কেউ আইলো না, আমার জানাজা দিল কবরে কেউ আইলো না, আমার কবরে না হইলো আমার কবরে কেউ আইলো না। এই বুঝি আমার শেষ জায়গা। কি উপায় হবে আমার কবরে? বুঝেছি এই দুনিয়ার কেউ আপন হবে না গো, আমার কবরের সাথী হবে রাহমাতুল লিল আলামিন। এইভাবে নবীর সবুজ গুম্মুশটারি চোখের মধ্যে বাসাইবা আর মনে মনে কইবা, আল্লাহ যতদিন বাঁচবো নবীর সুন্নাত তরিকায় জিন্দেগি করা তৌফিক দিও, 5 ওয়াক্ত নামাজ পড়া তৌফিক দিও, জিকির করা তৌফিক দিও, হারাম থেকে বাঁচায় রেখো, হালাল খাওয়ায়ো, মা বাবার কদমে থাকার তৌফিক দিও। আল্লাহ তোমার সঙ্গে নাফরমানি যেন না করি, শয়তানের পদস্খলন থেকে আমরা বাঁচায় রেখো। এইভাবে মুরাকাবা করে চোখের পানি ফালাইয়া ফালাইয়া দোয়া করবেন আমার আল্লাহর দরবারে, দেখবেন ওই চিন্তার দোয়াটা অনেক কবুল হয়ে যাবে। ওই খাজা গরিবে নওয়াজ মুরাকাবা কইরা যেই মাত্র চোখটা খুললেন, খোলার পরে সাধু পালের সিনার দিকে চোখটা পড়ছে। এবার সাধু পালে তখন মিনিটের পর মিনিট রাম রাম বলছে। খাজা গরিবে নওয়াজ যখন সিনার দিকে চোখটা ফালাইছে, সাধু পালে রাম রাম জি বন্ধ হয়ে গেছে, মুখ দিয়া রহিম রহিম জিকির জারি হয়ে গেছে। এই আওয়াজে মানি না, জোরে কোন আল্লাহু আকবার। হেদায়েতের মালিককে। এই জন্য আল্লাহ নবীর জায়গা এমন একটা বেলায়েতের জায়গা, যেই জায়গায় অশান্ত হৃদয় নিয়ে গেলে শান্ত হয়ে যায়, একদম পাগলের মন নিয়ে গেলে শান্ত হয়ে যায়। এই জন্য সোহবতে খোদা মিলে আদবে আউলিয়া বিয়া আদবে দেউলিয়া, আদবই হলো ইমান। এই জন্য যুবক ভাইয়েরা আমার, আল্লাহর উনি হুজুর কাউসার হযরত খাজা গরিবে নওয়াজ তিনি বলেন, তিনি কি করেছেন জানেননি? এই ভারতবর্ষ তিনি যখন এসেছেন, একটা মুসলমানও ভারতবর্ষে ছিল না। আর যখন তিনি ইন্তেকাল করলেন, ওনার জানাজার ভিতরে 90 লক্ষ মুসলমান হয়েছে। আমার নবী আপনার নবী বলেন, আল বেলায়াতু জিল্লুন নবুওয়াত, বেলায়াত হলো
নবুয়তের ছায়া মুবারক। সুবহানাল্লাহ। আমি ছায়া ছায়া সুবহানাল্লাহ নিতাম না। যখন মর্যাদাবান কথা শুনবেন নিজের প্রেম থেকে সুবহানাল্লাহ বলবেন। আমার নবী বলেন বেলায়েত হলো নবুয়তের ছায়া মুবারক। এই যুবক ভাইয়েরা আমার, রিসালাতের দরজা নবুয়তের দরজা বন্ধ, কিন্তু বেলায়েতের দরজা কিয়ামত পর্যন্ত খোলা। ওলি আল্লাহ হইতে গেলে কামাল পাস লাগে না রে। ওলি আল্লাহ হইতে গেলে মাদ্রাসায় পড়া লাগে না। ওলি আল্লাহ হইতে গেলে মাস্টার্স পাস লাগে না। ওলি আল্লাহ হইতে গেলে লাগে শুধুমাত্র মহব্বত। কথা বলেন, এই মহব্বত নেমতাবাদের মানুষের আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? আল্লাহর ওলিদের ব্যাপারে আমার আল্লাহ গ্যারান্টি কার্ড দিয়েছেন, ওলি আল্লাহকে ওয়ারেন্টি কার্ড দিয়েছেন। আপনি ওলি আল্লাহর বিরুদ্ধে লাইগা করবেন কি? ওলি আল্লাহদের জিম্মাদারি একজনের হাতে। জবান খুলে বলুন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাবধান, আমার বন্ধু যারা হবে দুনিয়াতে তারা চলবে ফিরবে খাইবে ঘুমাইবে, আমার বন্ধু ওদের কোনো চিন্তা নাই। এরা যদি অন্ধকারও থাকে আমি আল্লাহ তাদেরকে আলোর দিকে নিয়ে আসি। আমার আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। অন্ধকার থেকে আলোর পথে নেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন কে। ও পৃথিবীর মানুষ, আমার বন্ধু যারা হবে দুনিয়াতে তাদের ভয় নাই, আখিরাতে তাদের কোনো চিন্তা নাই। এই দুনিয়াতে একজন হলো বান্দা আর একজন হলো বন্ধু। বান্দা কবরে গেলে 3 দিন পরে নাকটা পচা যায়। এত সুন্দর চেহারা। বান্দা কবরে গেলে 3 দিন পরে নাকটা পচে যায়। 6 দিন পরে আঙ্গুলের নখগুলা উঠে যায়। 9 দিন পরে মাথার চুলগুলো খসে পড়ে যায়। 10 দিন পরে পেটটা পাষ্ট হয়ে যায়। 17 দিন পরে হাড্ডি থেকে গোশতগুলো ছেড়ে দেয়। 60 দিন পর্যন্ত গোশত আর অবশিষ্ট থাকে না, পোকামাকড় খেয়ে ফেলে। 60 বছর পর্যন্ত মানুষের হাড্ডিগুলা কবরের মধ্যে পড়ে থাকে। 60 বছর পর্যন্ত তার কবরের ভিতরে আর হাড্ডিও থাকে না। মাটির দেহ মাটি খাইয়া তামা তামা বানায় ফেলে, পোকামাকড় সব খেয়ে ফেলে। এরপরে একটা কথা আছে, মানিক মিয়া মারা গেছে, কবরে যাওয়ার পরে 3 দিন কেন 20 দিন পরে কবর খোঁড়া হলো, দেখে গোশতগুলো সইরে গেছে, পচা গন্ধ হয়ে গেছে। আবার 700 বছর পর 300 বছর পরে এমন লাশ পাওয়া যায় তার গায়ের মধ্যে কোনো পছন্দ ধরে না, তার গায়ের মধ্যে কোনো পছন্দ ধরে না। যেমনি লাশ এমনি কবরের মধ্যে পড়ে রয়েছে। কারণটা কি রে আব্বা? উনিও তো বান্দা, উনিও তো বান্দা। তার লাশের মধ্যে পছন্দ হয়ে গেছে, কিন্তু তার লাশের মধ্যে পছন্দ ধরে নাই। এর একটা মাত্র কারণ, তিনি হলো বান্দা আর তিনি আল্লাহর রাজি কইরা আমার আল্লাহর বন্ধু হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মোহাম্মদে গণ আল্লাহু আকবার। পারে কে যাবি নবীর নৌকাতে আই, পারে কে যাবি নবীর নৌকাতে আই। রূপ কাষ্টেরি
নৌকা খানি রূপ কাষ্টেরি নৌকা খানি নাই ডুবার ভয় পারে কে যাবি নবীর নৌকাতে আই নবী না মানে যারা 100% বেঈমান তারা এই জমিনে। যদি আরেকটু বাইঙ্গা কই, নবী না মানে যারা 100% ডাব্লিউ তারা এই জমিনে। আসিনি রে এমন মানুষ, নবীও মানে না ওলিও মানে না, কথা কোন ঠিক না বেডে? বন্ধু কথা পরিষ্কার না, পরে আস্তে আস্তে কথা পরিষ্কার। আমরা বন্ধু হইতে চাই কি চাই না? বন্ধু হইতে গেলে গাঞ্জা চলবনি, আস্তানা পরিচিত লাগে। দুদিন পরে দেখি, কয়েকদিন আগেও দেখছি 70 কেজি এক গড়, বস্তা বড় বড়, টুকরা ছোট ছোট, সুন্দর করে বাইন্ডিং করে গাঁজা। যদি খাইবা গাঁজা পাইবা সাজা। কি আপনার কি কষ্ট হইতেছে নাকি? আমি কি বেলায় নামাজ করতেছি? কিরে বাবা, ঠিক আছে নি? আমি তো তাহির হুজুর বনবেরে। হ্যাঁ, যেমন লাগে গাড়ি বাবা রে বাবা, কসবার বেড়া। যাক, ঝগড়া চাই না, আমরা শান্তি চাই। আমরা কি চাই? শান্তি চাই। ঝগড়া কখনো, যুদ্ধ কখনো শান্তি আনতে পারে না। আমরা যুদ্ধ নয়, শান্তি চাই, মিলেমিশে থাকতে চাই। কথা বলেন ঠিক কি না? আর আপনি মিলেমিশে থাকতে চান, এই ওলি আল্লাহর দরবারে আসতে হবে, তরিকা পন্থীদের দরবারে যেতে হবে। ওলি আল্লাহর দরবারে যাবেন, দিলটা শক্ত, দিলটা নরম হয়ে যাবে। ওলি আল্লাহর সংস্পর্শে যারা তরিকা পন্থী, ওরা মারামারি পছন্দ করে। আমি নিরিবিলি চলি। দেখেন না কত মানুষ আমার গালি দেয়, আমি তার বাপ মারা সালাম দিই। ফেসবুকে বকতে বকতে বাপডা আমারে, আর সব জ্বালাহালি আমার লগে। আচ্ছা, আমার কি তো দেখার সময় আছে? মারহাবা, জোরে গন। তাহলে আমি গাঞ্জার কথা কোয়ার পরে কিছু চেহারা নিচে নামাইলেছে, এরকম একটা সমস্যা সব জায়গায় দেখি আমি। কারণ সুর তো বাইরে এসে মাগরিবের আগে না, এখানে নাই। আর আইলো যদি মন মতো তওবা করতারে, তাহলে পরিবর্তন হয়ে যাইব। যে জায়গাতে ঢুকছে না, যদি মনে করে যে আমি জীবনে যা করছি ভুল করছি, আজকে তওবা করে গেলাম আল্লাহর কাছে, আর জীবনে গাঞ্জা খাইতাম না, তার মুর্দা কলব জিন্দা হয়ে যাবো। কেউ পরিবর্তন হইতে পারেনি মানুষ। হাজার গুনাহ একটা উসিলার দ্বারা কি হয়ে যায়? মাফ হয়ে যায়। মারহাবা, জোরে কর না কেন? বাকি বসো, একটা চেয়ার দেন বাকি রে। এই চেয়ার দেন, দুইজনকে দুইটা চেয়ার দেন। এদিকে বড় বসো, বড় বড় বসো দেন। ওখান থেকে ওই চেয়ার একটা তুলে দেন না, এখানে বসতে পারবে। মারহাবা, জোরে কর। নাতি বসো বসো, মারহাবা জোরে বলুন। আপনারা কি আমার সাথে রাগ করতেছেন গাঞ্জা কথা বলার কারণে? সোজা কইলাম দিয়েছি। বিশ্বাস করুন কিনা জানি না, আমার কিশোর বয়সের পোলাপান গুলো, ওই দিন দেখলাম 9.5 বছর একটা পোলা, সে নেশার সাথে সম্পৃক্ত হয়ে গেছে। সে চিনল কিভাবে? তারা ধরাইলো কেন? আপনি কি মনে করতেছেন? ছোট্ট একটা ঘরের ভিতর, তোরা বস্তার ভিতরে গাঁজা, সি সারি কোন ফেকেটটি কিভাবে কষ্টিপ দিয়ে মাইরা রাখে রে। এরপরে ঘর থেকে বাড়ি করছে, বউটা আমি কত কথা কইছি, তা রাগ কিনা করো, রাগ কিনা আমার কথা শুনে না, জামাইরে দোষ দে, অথচ তাই নিয়ে গেলাম কার বাড়ি করে। কথা কি সঠিক কইতাছি? ধরা খাইছে একদিন, বেচছে 100 দিন, মাল কিন্তু কামাইলেছে।
দেখবেন যারা এটা জড়িত তাদের গড়টা ভাঙ্গা ভাঙ্গা থাকে। মাল কিন্তু মাটির তলে, মাল কি মাটির তলে। আমি কেন কইতাছি বাজান, সমাজটা ধ্বংস হয়ে গেছে। এই নেশার টাকা না দিলে মার এ পর্যন্ত আঘাত করে, নেশার টাকা না ভাইয়া শেষ পর্যন্ত বোর ফাও ওদের দেশ না মায়ও দেশ না। আমার ফোলা ফান্ডি করে ফোলা ফান্ডি কর ফোলা ফান্ডি কর, ঠিক কি না বল? নেশা চলবে না। কি চলবে না? নেশাখোরের কোনো ধর্ম নাই। নেশা মাকে মা বলে মূল্যায়ন করে না, নেশাখোর নিজের বোনকে মূল্যায়ন করে না, নেশাখোর নিজের পরিবারকে মূল্যায়ন করে না। শান্তির ঘরে অশান্তির আগুন লাগায় রেখে নেশা। কথা বলে ঠিক, রাগ করলে করবেন। আজকে ইদানিং দেখতেছি গাঞ্জিটার ধীরে ধীরে ফিরতেছে, এটা আমার কাছে অসাম লাগতেছে। হ্যাঁ, পুলিশও দেখতেছি কইতাছে একটা ধরছে ধরে গান গা, ড্যান্স দে ড্যান্স দে। কয়েকদিন আগে এটা করছিল সেনাবাহিনী, ওখান দেখি যে পুলিশও শুরু করছে। সেলট পুলিশ প্রশাসন, গাঞ্জুটাদেরকে সমাজের ভিতরে স্থান দিবেন না। তারা কি বয়কট, গাঞ্জুটা কি বয়কট। আচ্ছা ঠিক আছে তো, দুইটা সমাজের দুইটা লোকরে বয়কট করবেন। বলি আল্লাহর ওয়াজ করতেছি তো, খেয়াল করে শুনবেন। দুইটা লোকেরে সমাজ থেকে বয়কট করবেন, একটা হলো সুদকুর আর একটা হলো গাঞ্জাকুর। কথা কি ঠিক আছে? সমাজের ফলমান যদি একজুট হয়ে সুদকুরে মসজিদের কমিটিতে রাখতাম না, আমার মনে হয় এই ফুলাফান্ডে হারিয়ে গেলে সুদকুর ওই মসজিদের বারান্দার সভাপতির পদলে হারিয়ে পারতো না। ফার্স্টার বেতন দেন ইমাম সাহেবের 20 টাকার জারি মারে। মাগো মনে হচ্ছে মসজিদে তার ক্যান্টনমেন্ট, মসজিদে তার পুরা বসুন্ধরা সিটি। সর্দারি করে, মাতবুরি করে, গাঞ্জা খা, সুদ খা, ঘুষ খা। একমাত্র ওলি আল্লাহর দরবারে যাবেন, দেখবেন অশান্ত মন শান্ত হয়ে যাবে। আমার মনে হয় আজকের ওয়াজটা লাগছে, কার গায়ে লাগছে জানেন? সুদ করে গায়ে লাগছে। কি কার গায়ে লাগছে? সুদ খাওয়া কি হালাল না হারাম? গাঞ্জা খাওয়া, ইয়াবা খাওয়া, নেশা করা, ঘুষ খাওয়া, সুদ খাওয়া, মুদ খাওয়া। আজকে কি আপনারা আমার ওয়াজটা বুঝতেছেন? আমি কিন্তু আইসি আজকে বরাক বাস দিবার লাগিয়া। তরিকতের ওয়াজ করতেছেন না? তরিকতের ওয়াজ না এটা? নেশা যদি করবেন, ওলি আল্লাহর দরবারে যাইয়া জিকিরের প্রেমে নেশায় আসক্ত হয়ে যান, নবীর শান গাইতে গাইতে পাগল হয়ে যান। এর দাম আছে না নাই? গাঞ্জা খায় পাগলামি করলে কেউ মানবো? ওলি আল্লাহর প্রেমে যাইয়া ফইরা যদি নবীর প্রেমে মাতোয়ারা হইয়া পাগল ছিল ওয়াসাল কারনি জুব্বা দিলা তারে। সুবহানাল্লাহ কইনা রে। ওরে পাগল ছিল ওয়াসাল কারনি জুব্বা দিলা তারে। আমি পাগলাই কিছু চাই না, চাই যে তোমারে প্রিয় হাবিব। পাগলের রাখছো কেন দূরে ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে। জুড়ে জুড়ে কি সুবহানাল্লাহ বলা যাবে না? গভীর মনোযোগ। আমি একটু পরে পরে একটা বিষয় নিয়ে লড়া দিমু, কষ্টই আপনাদের। আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন, আল বেলায়াতু জিল্লুন নবুওয়াত। বেলায়েত হলো নবুয়তের ছায়া মোবারক। নবুয়তের দরজা বন্ধ, বেলায়েতের দরজা কিয়ামত পর্যন্ত খোলা। এই আল্লাহর ওলি রিকশাওয়ালাও হতে পারবে, আল্লাহর ওলি সিএনজি ওয়ালা হতে পারবে, আল্লাহর ওলি কোদাল দিয়া যারা মাটি কাটে তারাও ওলি আল্লাহ হতে পারবে। তবে একটা কথা হলো, ওলি আল্লাহ হইতে গেলে সোহবতে যাওয়া লাগবে। আমার আল্লাহ বলেন, কুনু মা'আস সাদিকিন ইয়াল্লাযীনা আমানুত্তাকুল্লাহ
ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। ঘোষণা কার? ওসিলা তালাশ করতে হবে, ওসিলা তালাশ করতেই হবে। যদি তুমি না জানো, যিনি জানেন তার কাছে যেতে হবে, যিনি জানে তার কাছে যেতে হবে। আমরা কি জানি? তো যিনি জানেন তিনি কাছে যাইতে হবে। মুদিমালের দোকানে গেলে মুদিমাল পাওয়া যায়, আর আল্লাহর ওলির দরবারে গেলে আল্লাহ পাওয়া যায়। একটা হলো বাবের বাজার, আর একটা হলো ববের বাজার। ববের বাজার সোয়াবিন টোবিন বিক্রি হয়, আর বাবের বাজারে নবীর মহব্বত লেনাদেনা হয়। কথা বলেন ঠিক কি না? মহব্বত দিয়া কিনতে হয়। বুঝতে পেরেছেন? বাবা যদি মারা যায়, সন্তানটার ডাল ভাঙে না? কথা কেন? বাবা একটা গাছের ছায়া না? ওই ভাই সাবরে জিগান বাপ গেছে গা কেমন লাগে, আমার জিগান গেছে গা কেমন লাগে। যে ডাইল ধরি এই ডাইলে ভাঙ্গে ফেলে। কিন্তু বাবা গেছে গা, বাবার নাম হইল সুলতান গিয়াসউদ্দিন। বাবার নাম কি? কয়েকদিন পরে মাও গেছে গা, মায়ের নাম হলো উম্মুল ওয়ারা। মার নাম কি? আচ্ছা, বাপ মা যদি জায়গা সংসারের দায়িত্ব, যতদিন পর্যন্ত বাপ আসেন, বাপ বাজার করছে, লেখাপড়া করাইছে, আমরা কোনো দারদারছি? আপনার যখন জায়গা, মারা যখন জায়গা, সংসারের দায়িত্ব সন্তানের গাড়ি এসে পড়ে, তখন বোঝা যায় যে বাপটা কেমনে সংসারটা চালাইছে। হারি সরকারি বেতনও পাইল না, সরকারি চাকরি করলো না, বেতন নাই, দানের টেহা দিয়া সাল বেচছে, কেমনে পড়াইলো, 3 বেলা খাওয়ানো খাওয়াইলো, আবার এই দিক দিয়ে আমরা কাপড় চোপড় আনলো, লেখাপড়া খরচও চাইলাইলো। অথচ বাপটা তো বেশি টাকা বেতনও পাইতো না। কথা বল না কেন? বুঝলে গেছেন কেনা? তো ঠিক এইভাবে বাবা মা যখন চলে গেছে, তখন সন্তান, তখন সংসারের দায়িত্বে এসে পড়ছে। ওনার একটা বাগান ছিল, ফলের বাগান, তিনি পরিচর্যা করেন। আর ওই ফলের বাগানের মধ্যে একটা পাগল আইছে। সুবহানাল্লাহ। আঙ্গুদেশের একটা বদ অভ্যাস আছে, দেখবেন কোন সলাটালা ফিন্দা যদি লাম্বার চুল টুল পাগল টাগল আয়, তারা ঘৃণা করে, তারা ইডাইডি করে। রসুল বলছেন এইরকম প্রকৃতির মানুষদেরকে তোমরা ধমক দিও না, কারণ এই দেশে বিশ্বের মধ্যে কুতুব যারা হয়, যারা কুতুব হয়, তাদের ম্যাক্সিমাম লক্ষণটা থাকে এইরকম। কার ভিতরে কি আছে বলা যায়? বলা যায় না। তো যখন ওই বাবা মা চলে গেছে, সন্তান বাগানে কাজ করতেছে, হঠাৎ করে একটা পাগল ঢুকছে। পাগল ঢোকার পরে পাগল তিনি কি করছেন? গাছ থেকে ফল পাইরা খাওয়াইছেন। এখন পাগল বলতেছে, তোমার নাম কি? আমার নাম হাসান। নাম কি? হাসান। হাসান অর্থ কি? সুন্দর। মানে হাসান অর্থ কি? সুন্দর। আমার নাম হাসান। তখন পাগল বলতেছে, তোমার নামটা যেমন হাসান, তোমার চেহারাটাও সুন্দর, তোমার ভিতরের মনটাও সুন্দর। পাগল কহারে, আমার চেহারা সুন্দর দেখা যায়, মনটা দেখলো কেমনে? একটা আগুন লাগছে নি হাসানের শরীর। হঠাৎ করে পাগলা কয়, আমি আইলাম এখানে, আগন্তুক ব্যক্তি আমারে খাওয়াইছে ফল, মানে আমিও যদি কিছু বিনিময় না দিই, এটা তো হক আদায় হয় না। পাগলার বস্তার ভিতর, মানে কি ওই গাট্টিটার ভিতরে কিছু রুটি আসিন, রুটিটারে চাপাইয়া রুটিটা দিছে খাইবার লাগিয়া। তো হাসান ওই রুটিটা খাইছে, খাওয়ার পরই পাগলা চলে গেছে। রুটি খাওয়ার পরে হাসান কইতাছে, জীবনে বহুত খাওয়ান খাইলাম, কি খাওয়ান যে খাওয়াইলো, আমার দিকে গড় বাড়ি ভাল লাগে না, আমার ভিতরে একটা মদিনাওয়ালার প্রেমের তুফান শুরু হয়ে গেছে গা। কেউ তুফান শুরু হয়ে গেছে গা। এটা কি কিসের দুনিয়ার তুফান না প্রেমের তুফান? তুফান, প্রেমের আগুন। এর লাগে তোর সামনে আমি আমার পরিচিত গজল গাই না, পরিচিত গাইলে আমার মুখ থেকে টাইনা লয়ে যাচ্ছে গা। মারাবা জোরে গন, এরপরও গায়ে লাই জান না, কইলে সুর দিলে ভালোই লাগে, ঠিক না? প্রেমের আগুন জলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিবে না। এই তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে নাই। প্রেম হাসাই প্রেম কাদাই রে দয়াল, এই কি প্রেমের পাওনা। ওরে মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হইছে রে দেওয়ানা,
প্রেম করিয়া প্রেমিকি মরে রে দয়াল, প্রেম তো মরে না। এখনো অন্তরে শাহজালাল আছে না নাই? প্রায় 700 বছর হয়ে গেছে প্রেমিকের অন্তরে শাহজালালের ঢঙ্কাবাজি। আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম। গাটির ভিতর আগুন লাগে, গাটির ভিতর শুনলে যাহার নাম। আমরা কি ভুলে গে, আমি কি কারো নাম বলেছি? আমরা কি ভুলে গেছি শাহজালালের নাম। গরু গোবিন্দ পরাজিত হলো, গরু গোবিন্দ পরাজিত হলো শুনিয়া যাহার নাম। আমরা কি ভুলে গেলাম শাহপুরাণের নাম। আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? হায় রে ও নেমতাবাদের বাবা, ও কসবার বাবা, মারহাবা কোনা গেলে কেন? এবার পাগলা কই খুন পাগল আমার বাগানে আইলো। আমি ফল খাওয়াইলাম গাছ থেকে ফাইরা, তিনি আমারে সাবা খাওয়াই গেছে। দেখবেন কিছু কিছু প্রেমিক আছে, মুর্শিদ যখন আলেম যখন মোমেন যখন খাইতে বসে ব্যাগ দিয়ে দাঁড়ায় দিবেন নি একটু জোড়া দিন না। কথা কোন ঠিক না বেটি? সুরুল মুমিনে শেফা, সুরুল মুমিনে শেফা। মুমিনদের উচ্ছিষ্ট খাবার খাইলে রোগ ভালো হয়ে যায়। ভাত খাইয়া ওই যে জোড়া মোটা খাই বললে হারিতে কিছু পাগল আছে না? তোমরা পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল হলো না। কিছু পাগল এমন আছে যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা, ঠিক না? এবার পাগলা কই কি সাবান আমারে খাওয়াইছে, বাগানের মালিগিরি আমার ভাল লাগে না, আমার বাড়ি ভাল লাগে না। আমি আইসা শুনছিলাম আমার বাবা বীর মুক্তিযোদ্ধা শহীদুল হক চৌধুরী আল মুসাবি সাহেব তিনি বাগদাদ গেছিলেন। বাগদাদ ওই পাগলাও কি করছে, বাড়িঘর ভাল লাগে না, বাগান টাগান ফালাইয়া সোজা বাগদাদের জমিনে চলে গেছি। বাগদাদের জমিনে যাওয়ার পর ওই বাগদাদের জমিনে যাওয়ার পর রাতের বেলা ঘুমাইলেন, ঘুমের ঘরে স্বপ্ন দেখেন আমার নবী রওজা মুবারকটা দেখবার লাগা পাগল হয়ে গেছি। আমরা মদিনা যাইতে চাই কি চাই না? আরো বড় করে বলুন, চাই কি চাই না? মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা, বলো মদিনা আসে গো মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার হও না নবীর দিওয়ানা, মদিনা না আসে গো মুমিনের ঠিকানা। জালালুদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি, জালালুদ্দিন দেখল নবীজি, এতবার দেখিয়া নবী এত নবী জালা তাহার মিটে না। মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা, বলুন মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। ওই পাগলা ঘুম থেকে উইটা সোজা মদিনার দিকে রওনা হয়ে গেছে। জোরে কোন কিসের দিকে? অনেক হাজিরা মক্কা মদিনা থেকে বাড়িতে আইসি নিরে বাজান, এদের কপাল বালা মদিনায় যায় আমার নবী রওজা মুবারক জিয়ারত করেছে। এদের কপাল বালা তারা খানায় কাবা যায় 7টা চক্কর মাইরা সাফা মারওয়া দুইরা জমজমের পানি পান করে মিনাই যাইয়া কত জায়গায় যায় পাগলারা হাজির হয়ে গেছি। হ্যাঁ বন্ধু, ওই হাসান তিনি চলে গেলেন আমার নবী রওজা মুবারকের মধ্যে। আমরা ওই নবীর
আমরা ওই নবী রওজা মুবারক দেখতে চাই কি চাই না? সাধারণ মনে করতেছো? এমনি একটু হাসি খুশি দেখে আমার কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন অনেক কঠিন। আমি যখন হাসি মঞ্চ হাসে, আমি কাঁদলে মঞ্চ কাঁদে। আমি এমন পাগল না যে আমি আপনাদেরকে হাসির খোরাক দিতে আইছি। আরে বেটা, বহুত লোক টাকাওয়ালা দূরে দূরে মদিনা জায়গা, একটা বারতি খবর লই না গট্টার ফাঁসে। এই গট্টার ফাঁসে মানুষটা টেহা নাই, কিন্তু তার বুক ভরা নবীর প্রেম লইয়া বাঙ্গা গট্টা থইরা দিছে। পাগল কারে কইতে হিসাব মিলাইতেছি, হিসাবটা মিলাই দিয়া যায় আজকে। মারহাবা জোরে কর না কেন? এই বেটা, টাকা আছে, গরু জবাই করছেন, খাইছেন, পাশের গট্টা যে কুরবানিটা দিছে না, আপনার ঘরের গোশতের গ্রানটা তো তার নাকে যাওয়ার আগে গোশতটা তার বাড়িতে পাঠাই দেওয়া দরকার ছিল। আপনি তো হাহাকার বুঝেন না, আপনি তো ইমানের জজবা বুঝেন না। আরে ভিতরে যেটা তৃষ্ণা আছে, তৃষ্ণা তো বুঝেন না, জান নাই সে বোঝে। কিন্তু এমন কিছু পাগল আছে, মদিনার গম্বুজ দেখলে মাথাটা নষ্ট হয়ে যায়, রাত্রেবেলা ঘুমায় জায়গা, দুরূদ শরীফ বেরে ঘুমায় জায়গা, সকালবেলা মুসকে হাসি দিয়ে ওঠে, কিও চেহারা দিয়ে ফর্সা ফর্সা লাগে। ও আছে একটা কাম হইছে, সুবহানাল্লাহ। কিন্তু নবী আসার ক্ষমতা আছে না নাই? আরে কতক্ষণ আসে না নাই? এই জন্য বলছি, সাধারণ কথা না, এটা একটা বেলায়েতের আলোচনা চলতেছে। বেলায়েত মানে হলো যিকরুল আম্বিয়াই ইবাদাতুন ওয়া যিকরুস সালিহিন কাফারা। হাসো নাকি আমার সামনে? হাসি না, আমি যেই অ্যাঙ্গেলে যাব আপনারা সেই অ্যাঙ্গেলে যাবেন। এটার নাম হলো তরিকত। কথা কি সঠিক বলতেছি আমি? যে অ্যাঙ্গেলের মধ্যে এখন আমরা মদিনা দিকে রওনা দিছি, মারহাবা জোরে কোন। ওই মদিনা যাইতে চাই কি চাই না? ওই পাগলা মদিনা দিকে রওনা দিছে। এই কথা শুনে অনেক মদিনা দেখুন না বেটা কান্দতেছে। এখন জিগাই, ভাই কান্দেন কেন? আপনি কি মদিনায় গেছেন? কই জি আমি মদিনায় গেছি। আপনি কি নবীর রওজা মুবারক দেখছেন? কই হ দেখছি। আপনি কি সাফা মারওয়া দূরছেন? কই হ দূরছি। আপনি কি মুজদালিফায় অবস্থান করছেন? কই হ অবস্থান করছি। আপনি কি মিনায় গেছেন? কই হ গেছি। আপনি কি জমজমের পানি পান করছেন? কই হ করছি। মুরব্বি, এত কিছু দেখার পর আপনি কান্দেন কেন? মুরব্বি আমার জবাব দে, তাহিরি রে, মদিনা এত সুন্দর, একবার দেখলে বারবার যাইতে মনে চায়। আমার নেমতাবাদের বাবারে, মদিনায় যাওয়া বড় ভাগ্যের ব্যাপার, হজে যাওয়া বড় ভাগ্যের ব্যাপার। নবী টান মারছে গেছে গাড়ি। ইন্দি মিনটাইমে হাসান দৌড় মারলেন নবী রওজা মুবারকে। পাগলা কিতা সাবানি খাওয়াইছে, দৌড়াইয়া গেছে বাগদাদ। পাগলা কিতা সাবানি খাওয়াইছে, দৌড়াই যাইতেছে মদিনার দিকে। ও গোজার জালায়াকে সে জানে, মনের বেতা বুঝবে কে মুর্শিদ বিনে। কথা কোন ঠিক না বেটি? তরিকতের ওয়াজ মাঝে মাঝে কিছু গান গামই, কেটা কি তাকে এইটা শোনার টাইম নাই। আমারই শান সুর ছন্দ, যদিও লাগে কারো মন্দ। নবীজির শান সুর ছন্দ, অলিদের শান সুর ছন্দ, যদিও লাগে কারো মন্দ। যদিও লেগে যাই দ্বন্দ্ব, যদিও লেগে যাই দ্বন্দ্ব, আমারই শান আমারই সুর, সবই যে নবীজির জন্য। একটা কথা কইয়া দিয়া যায়, এই পাগলা নবী রওজা মুবারকের কাছে যাইয়া নবীরে সালাম দেয়। আপনারা বলেন, আমার নবী সালামের জবাব দেওয়ার ক্ষমতা আছে না নাই? আমার নবী নেমতা বাত্তিকা নবীর উপরে দুরূদ শরীফ পড়লে, নবীরে সালাম দিলে আমার নবী শোনার ক্ষমতা আছে না না? শেফা শরীফের হাদিসে আছে, আমার নবী কয়, বিশ্বের যেই কোনো প্রান্ত থেকে আমি নবীরে যদি কেউ দুরূদ আর সালাম জানাই, আমি নবী তারে চিনি, তার বাফিরে চিনি, তার 14 গোষ্ঠী চিনি। কিয়ামত পর্যন্ত তাদের নসলের মধ্যে কেরা জন্মগ্রহণ করব, আমি সবাই রে চিনতে থাকিব। এই ওয়াজগুলা সবার মাথায় ঢুকে না। কয় কেমনে? আরে বেটা কেমনে? দুনিয়াতে তাইকা তুই আকাশের এত উপরে চাঁদ কেমনে দেখস, অথচ বিল্ডিং এর হেফারে তুই দেখস না, এত উপরে চন্দ্রটা কেমনে দেখস? আপনারা বলেন আল্লাহ ইচ্ছা করলে পারিনি রে। আমার নবী আপনার নবী বলেন, এই পৃথিবী ইন্নাল্লাহ সাওয়ালিল আরদু ফারাইত মাশারিকাহা ওয়া মাগারিবাহা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটাকে আমার জন্য এমন ছোট করে দিয়েছে, আমি পূর্ব পশ্চিম সামনে পিছনে উপরে নিচে কোথায় কি আছে আমি নবীকে আল্লাহ দেখার ক্ষমতা দিয়া দিছি। আর জোরে জোরে করনা সুবহানাল্লাহ। সবাই আমার সাথে আজ থেকে প্রায় 16 বছর আগে টান্ডা দেন, বন্ধুরা রে আমার, ও আমার যুবক ভাইরা, ওর কসবানে মোতাবদের বন্ধুরা রে,
ও মনে আসিনি, মনে আসিলেন না নাকি তা বুঝলা হইতে রইছি? অস্ত্র জমা দিছি বাজান, ট্রেনিং জমা দেই নাই। কথা কিন্তু পরিষ্কার, একদম পরিষ্কার কথা। আমরা নবীর রওজা মুবারকে যাইতে চাই কি চাই না? ওই হাসান নবীর রওজা মুবারকে যাইয়া ঘুমায়া গেছে, তাওয়াফ কইরা জিয়ারত কইরে ঘুমায়া গেছে। নিশিরাইতে স্বপ্ন দেখি প্রাণ বন্ধু আনা গোমা, প্রেমের মানুষ ঘুমাইলে হয়ে যন্ত্রণা। তাকে গাইছিলাম রে বাজান, বুইলা গেলে চলব না রে বাজান। প্রেম কোনোদিন পুরান হয় না, কথা কন ঠিক না বেদিন? শান ওই ইমান, সুর ওই নূর, এইগুলা ভোলা যায় না রে বাবা। আম গাছ আম ধরে, জাম গাছে জাম, ফুল জবা ফুল, বেলি ফুল, শাপলা ফুল, গোলাপ ফুল, হাসনা হেনা ফুল, ফুল ফুল ওই গ্রানটা ভিন্ন, ফুল ফুল ওই রংটা ভিন্ন, রংটা ভিন্ন। জোরে কোন সুবহানাল্লাহ। ওই পাগলা নবী রওজা মুবারকের সামনে তাওয়াফ কইরা জিয়ারত কইরা ঘুমায়া গেছি। ঘুমের ঘরে যে জ্বালা লইয়া বাইরে ছিল, জ্বালা নিবারণের বাতিঘর হাজির হইয়া গেছে, জ্বালা নিবানোর বাতিঘর হাজির হইয়া গেছে। ওই পাগলা বলে, আমি মদিনা, আমি যখন বাগদাদ গেছি ওই জায়গা থেকে গ্রান পাইয়া মদিনাতে আইলাম। আমি নবীর রওজা মুবারকটা ঘুরে 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 আমি যখন একটু নবীর রওজা মুবারকে পাদদেশে ঘুমায়া গেলাম। বন্ধুরা রে আমার, ও আমার নেমতাবাদের বাবারা, ও আমার মুরব্বী আব্বা গো, ও আমার মা বোনেরা, এবার পাগলা ডাক দিয়ে বলি, আমি ঘুমের ঘরে যখন গেলাম, ওই ঘুমের ঘরে স্বপ্নে দেখি আমার নবী আমার সামনে হাজির হয়ে গেছে। আমার যুবক পোলাপান তিনবার কও ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীর প্রেমে পাগল হইলে দিদার হয় কি হয় না? নবীর দেখলে গুনাহ হয় না, গুনাহ মাফ হয়। যদি অন্তর দিকে নবীরে ডাক দিতে পারেন, দেখবেন মরণকালে নবীর সামনে হাজির হয়ে গেছি। আর নবী যদি খুশি হয়ে যায়, আজকে রাইতে ঘুমাইবা, উজু টুজু কইরা দরুদ শরীফটা পড়া ঘুমাইবা। ঘুমের ঘরে নবী আসার ক্ষমতা আছে না নাই? তাহাজ্জুদের নামাজটা পড়বেন। সামনে আশুরা আসতেছে, আমার নবী আপনার নবী বলেন রমজান মাসের পরে সবচাইতে দামি নামাজ, রমজান মাসের রোজার পরে সবচাইতে দামি রোজা হলো আশুরার রোজা। আর 5 ওয়াক্ত নামাজের পরে সবচাইতে দামি নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। ও আমার আম্মা, দুনিয়ার রঙের গুড়া আর কত দৌড়াইবা? ও আম্মা, আম্মা গো, সুকেজের ভিতরে শাড়ি থইতে থইতে আর থইতারো না, জাগালো না। কিন্তু একটা বার চিন্তা কইরা, শাড়ির জায়গায় শাড়ি থাকবো। মহিলার একটা ব্যাড হ্যাবিট আছে, কিতা জানেননি? সুকেস বইরা শাড়ি তুলতে 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 মাথা তলি পরিমাণ তুলবো, কেউ রে শাড়ি দেয় না। দেওয়ার দরকার আছে না নাই? না ফলে দান করে দিবেন, দান করে দিবেন, উপকার হবে। কত গেলে এই জন্য আমি বলতেছি, মা, যত রঙের শাড়ি, কাতান শাড়ি বলো আর টাঙ্গাইলা শাড়ি বলো, যত শাড়ি বলো, সিল্কের শাড়ি বলো আর যত যত শাড়ি, জামদানি শাড়ি টাড়ি আছে, যতই শাড়ি বলো, তোমার কাপড় কিন্তু 40টা না, তোমার কাপড় হবে এক কালারের 5টা। ওই কাপড়ের নাম হবে কাফনের কাপড়। কথা কোনা ঠিক কিনা? মা, এখনো সময় আছে গো, কবরের কথা খেয়াল করেন। ও মুরব্বী আব্বা, দাড়িগুলা পাইকে গেছে, কেমনে পাকলো একদিনই ধরতে পারলেন না? কেমনে কেমনে দাড়িগুলা পাইকে গেছে? প্রায় মাহফিলে আমি বলে, আমার আশিকে বেয়ে গজলটা বলে, বাকি বিল্লাহ, আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখের গুড়া হইয়া গেছে কেমনের কেমন, ফুলা ফুলা বাবু উঠে গেছে গা। আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ জানি হইয়া গেছে কেমনের কেমন। কেউ বুঝে না চোখে আমার কি হয়েছে, বলো কেউ
হে আমার কি হয়েছে, আমি বলি আমার মরার চিঠি এসেছে। কারণ বউ জানে না, বউ বুঝে না কোন কারণে চুল পেকেছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে। কথা কোনা ঠিক না বেঠি? এই জন্য বলছি কপাল খুলবে যদি নবীর প্রেমিক হও। এই পাগলা নবীর রওজা মুবারকের কাছে যাইয়া যখন তিনি ঘুমাইয়া গেলেন, ঘুমের ঘরে দেখলেন আমার নবী হাজির হইয়া গেছে। এবার নবী এসে ডাক দিয়া কয়, পাগল, ও পাগলারে, আমার রওজা মুবারকে আসলা, তবে আমি তোমার আইছি একটা রাস্তা দেখাইয়া দিবার লাইগা। জিজ্ঞাসা করে, নবী গো কি রাস্তা? আমার নবী বলে, হিন্দুলের রাস্তা। কয় কেন নবী গো, সেখানে আমি কেন যাব? আমার নবী, আপনার নবী বলেন, ওই জায়গার মধ্যে আল্লাহর নাম নেওয়ার মতো কেউ নাই, নবীর নাম নেওয়ার মতো কেউ নাই। আমি নবী তোমাকে সেই জায়গার মধ্যে পাঠাবো, ওখানে গিয়ে তুমি কালিমার দাওয়াত দিবা। আজকে কালিমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে, এমন লোক আছে না নাই? আপনাকে কসবার মধ্যে বইরা গেছে গা। যারা এসে ওয়াজ করে মসজিদের উপরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাশাপাশি লেখা যাবে না, আল্লাহ এবং নবীর নাম পাশাপাশি লেখা যাবে না, আপনাদের কসবা পুরা বাড়ি বানাইলেছে, নাম হইল আহলে হাদিস। আসিনি আসিনি কেমনে আপনার এলাকাতে আয়ে কথাগুলো আমি বুঝাই না, আমার বুঝাই না। এরা জিগাইন যে হাদিস শরীফের মধ্যে তো পাশাপাশি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লেখা আছে। আমরা কি নবীর আল্লাহ মনে করি? কথা কোনা কেন? আমরা কি নবীর আল্লাহ মনে করি? আমরা নবীরে নবী মনে করি, আল্লাহরে আল্লাহ মনে করি, মারে মা মনে করি, বাপেরে বাপ মনে করি। আমরা ইবাদত করি মসজিদও, জিয়ারত করি মাজারও। জিয়ারত করা সুন্নাত, আর আমরা বলে মাজার পূজারি। আমরা বলে মাজারও গিয়ে সাজদা করি। এটা কি সত্য কথা না মিথ্যা কথা? মিথ্যাবাদের উপরে লানত, মিথ্যাবাদের উপরে। আমার জীবন আমি মনে 5 বার না 6 বার গেছি কেল্লা শহীদের মতলে মাজারে, বাড়ির বা সত্য ঠিক নেই। বাবা শাহজালালের রওজা মোবারকে গেছি 3 বার না 4 বার। আমি ওয়াজ মাহফিল করি, সময় তো পাই না, যাই গেছি জিয়ারতের জন্য গেছি। আমরা কি গিয়ে সাজদা করি? যদি কোনো বেলা আপদ ফিরা যায়, এটা বিচ্ছিন্ন ঘটনা। অনেক কমি মাদ্রাসার সাথে বলাৎকার হয় না, এটা বিচ্ছিন্ন ঘটনা হতে পারে, হতে কথা হতে পারে। শয়তানকে মরছে যখন শয়তান লারা মারে মসজিদকে মাদ্রাসা কি লয়া ফিরা যায় আর কি। অনকি আমরা কইয়া দিব যে মাদ্রাসা ভাঙ্গা লাও, আমরা তো সার দেই না, আমরা তো সার দিয়া কথা কই। হ্যাঁ, আমরা একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটছে মাদ্রাসায়, হ্যাঁ শয়তানে করে লিছে, হয়তো বা তদন্ত সাপেক্ষে তার বিচার আচার হইব। কথা কি সঠিক আছে? হ্যাঁ, আজকে দেখলাম যে এই যে একজন শিবিরের কর্মী দেখলাম যে একজনের সাথে অপ্রীতিকর ঘটনা ঘটছে, বাচ্চা কাচ্চা হয়েছে, ওষুধপত্র খাওয়াই নষ্ট করছে, লাস্টে পাগলের বাপ দুইরা এবারে দরা টরা খাইছে, জেলে টেলে গেছে। হতে পারে, এরকম হতে পারে। শয়তান তার মরছে না, এজন্য তো সাধু সাহায্য না, সাধু সাচাগিরি বন্ধ করো। আমরা কিন্তু মুখ খুলি না, এমন বহুত সিএসআরএস বিএস নথি ওই খাটের নিচে তুই রাখছি, সময় ধরবার লাগিয়া। কতক্ষণ ঠিক না বেঠিক? শয়তান কে মরছো? শয়তান তো আর মরছে না। যখন শয়তান লারা মারে তখন আপদা লই রাগ করলা। ঠিক কিনা বলেন? আমরা কিন্তু কইতাম পারি, আমরা কি মাজার গিয়ে সাজদা করি? এই সাজদা করি, মাজার ফুজারি বলো কেন? মুখ সামলে কথা বলো। হাত তুলে কইতিব, রাজি আছেন কিনা বলেন? আমি কি কোনো মাদ্রাসার নাম লইছি? কাহরে মিন করে কইছি?
কইছি মাঝে মাঝে এরকম ঘটনা তো ঘটে। মাজার মধ্যে কেডা যে আপা দিছে হেরা যায় দৌড়া জি গায়ে আপা দিলে কি লিগা হ্যাঁ কইলে যে হ্যাঁ কইতে হ্যাঁ কইলে আর হুনস না তোরা আর পাগল হুনস না কি তা বেড়া পাগলের জাত এই আপা পদে আরে আপা পদে জিজ্ঞাস না কই দিছে আপা না কিতা কইছে জিজ্ঞাস না ভিতরে হের কিতা আছে এ যদি যায় আপা পদে হ্যাঁ কইবে আমি জিকির করতে করতে ক্লান্ত হয়ে গেছি আমি ফিরে গেছি আর দলিল আছে হে কইব না না আমি তো ওলি আল্লাহকে আল্লাহ মনে করে এরকম করছি না তার মনের খবর জানে কেনা তো বিচ্ছিন্ন এটা ঘটনাটা টাইম নাই না তাহিরিরে বন্ড কষকিলে তাহিরের মাজার বাজারে কষকিলে তাহিরি গান গানকে আমি সায়াসুবের গান গাইছি আমি কি ব্যান্ডের গান গাইছি আচ্ছা আমি তো মুর্শিদের শান গাই নবীর প্রেমের শান গাই কথা কোনটা কি লেগা আর বালা লাগলে কোন বালা না লাগলে কোন দোয়া করে যামু গা কথা কি ঠিক আছে কিনা কোনটা কি লেগা এটা আমি না কইলে কইতো না মুখ ডাক আইতো না কইলাম কই দিছি তা মন আগের মতন শীত লাগে শুনেন একটা কথা কই আমার ওয়াজ কিন্তু আরো সামনে যাওন লাগবো মাঝখানে গেছি আর কি আরেকটু সময় বাড়লে কি আপনার কোনো অসুবিধা হইব আচ্ছা তাইলে একটু প্রাসঙ্গিক কথা কইয়ালাই কথা ঠিক আছে নি তো আমারে কয় যে আমি দাঁড়ায় জিকির করি আচ্ছা আপনারা যে বাসের উপরে উঠেন আমরা দেখছি না আমি তো জীবনে জিকির করার আগে থেকে দেখছি আমরা কি তা কইছি হের প্রেমে হে বাসের উপরে উঠুক আর মান্দাল গাছে উঠুক উঠছে তো হের প্রেমে হের ধরব কথা কি ঠিক আছে কিনা কোন তবে পাগল যে কোন প্রকার পাগল আমি জানি না বাস উঠলো আবার কারেন্টের তারটা ধরে না মানে বুঝা যা পাগল হন ওইটারছে না কারেন্টের তার দইরা মইরা সিধা বিরা মইরা থাকতো তুলে না আমরা শহীদ কইতাম এইটা আবার সিনে বাস সিনে আবার মান্দার গাছ উঠে না আমরা এটা বুঝি আমরা এটা বুঝি কিন্তু আমরা এগুলা বলি না কইছে তো আমার কাছে আছে তো আল্লাহ দিয়া নই বই রইছে কইছিনি তা আমরা কি এটি কইতারি না তো আমরাও অনেক কিছু জানি কিন্তু আমরা বলি না যখন আপনারা বলেন আমরা একটা এক্সাম্পল দাঁড় করাই কথা কোন ঠিক না বেঠে তো যাই হোক কষ্ট হইতেছে আপনারা আচ্ছা বলেন তো আমার নবীর স্বপ্নে দেখলে গুনাহ হয় না গুনাহ মাফ হয় জাহান্নামের আগুন কি হালাল না হারাম মারহাবা কোন তো ওই নবীকে আমাদের মতো আলহামদুলিল্লাহ কোন গভীর মনোযোগ সামনে যাই কিন্তু যাইতাম না ইনশাল্লাহ আর আজকে একটা নিয়ত করছি ভাই সব দুইজন আপনার তো মনে হয় সরাসরি আমার বাজে নেই বই শুনছেন না আজকে মানে নতুন কেমন লাগতেছে আপনার কাছে অনেক ভালো কেমনে ভালো হইছে একবার ঘুমা উঠতেছে আমি তো গরম ওয়াজ করতেছি কোনো সমস্যা নাই তো ইনশাল্লাহ যাক ওনারা কিন্তু আজকে নতুন কারণ ছুটি টুটি পায় না আর আমিও তো অ্যাভেলেবেল আসতে পারি না 500 বছর ধরে তো কসবা আসা কম হয় বিভিন্ন কারণে অকারণে হ্যাঁ বিভিন্ন কারণে অকারণে ওই আমার নামে মামলা সামলা করছি তো মিসা মামলা থেকে আমি ডরাই না আমি তো মামলার তো কোনো প্রমাণ নাই উপাদান নাই এজন্য তার দৈরা নিলে কমো যে কিতা প্রমাণ দোষ টুস কই না এরপরে নিন কারণ আমার যখন মিথ্যা অভিযোগ দিছে এটা তো আর সাধারণ পাবলিক না রাজনীতি মামলা না তো যখন আমারটা একটা বিচ্ছিন্ন ঘটনা আমার দোষ ত্রুটি আমার কয়ে এরপরে আমার ঘর থেকে নিয়ে না আপনারা ঠিক আছে নি কথাটা হুদুদি আপনারা নিয়ে খাওয়ান লাগবো এরপরে কত কিছু লাগবো আবার কিছু লোক আছে দোষ মানে আপনার পরে টাকা পয়সা দিয়ে আমার মাইক টের খাওয়াইবো ইতি করবো ইতা আমরা ওই চিন্তা আমরা করি না আমরা নবীর প্রেমিক যেহেতু এই কারবালার খুদার কসম করে বলি কারবালার চেতনা থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হকের জন্য জীবন দিব কি সঠিক কিনা আমরা প্রতিজ্ঞাবদ্ধ যে আমরা জীবন দিব আপনারা জানেন না হইতে পারে দেখছেন না খারেরা জালামে গেছিলাম না মনে আছে নি না বুঝলে গেছেন নতুন কেউ বাজানো বেড়া এই বেটা একটা চেয়ার দো বেড়া অত্যন্ত বই রেছে চেয়ার দিন বেটাটারে একটা চেয়ার দিন না বইতো বেটার আড্ডি দিয়ে ওখানে কিন্তু মোড়া মোড়ো হয় কেটে জানেন নি দেশি মুরগিটি খাইছে দেখছি বাবা খাইছে জানে বাবা হ্যাঁ বাজান একটু বিরতি দিছিলাম অসুবিধা হয়েছে আপনারা আর কসবা আয়া যদি আমি শুদ্ধ ভাষায় কথা কই আপনারা বলবেন যে সাফর থেকে আয়া শুদ্ধ ভাষা মারাইছে আমি কিন্তু আমার উত্তরবঙ্গে গেলে একটা বাপ ধরি দেখেন না সিটাগাং গেলে বাপটা কেমন ধরি কিন্তু সাফর যদি আয়া নিয়ামতাবাদ আয়া যদি কই এই তোমরা বাতাস করো ইতা চলবো
বাপ চাচার সামনে কি ইতা চলে? কে বাপ চাচার সামনে ইতা চলে? অক্ষর আসমানে গিয়ে লাগলি কি তা বাপের সামনে আইনজীবী আছে? বাপটা যদি 5 পাস কোদালটা মাটিও কাটে, বাপের সামনে কি ওই জজগিরি করলে কাম হইব? আমরা গড়ের মানুষ, আমরা অ্যাবসলিউটলি আমরা প্রশাসনকে সম্মান করি, আমরা কাউকে জ্বালাই না, আমাদেরকে শান্তিতে থাকতে দিবেন, আমরা হক কথা বলি। আমরা মুনাফিকি করতে পারি না। মুনাফিকি করলে রাজনীতি ছত্রছায়া আমরাও কিন্তু বিশাল একটা অবস্থান করতে পারতাম, আমরা এটা করি না। কথা কোন ঠিক না বেটি? পারি কিনা বলেন? আমরা করি না। আমাদের একটা আদর্শ আছে, আমরা টাকার কাছে ঈমান বিক্রি করি না। কথা বলেন ঠিক না বেটি? গভীর মনোযোগ, কথা কই না। এই পাগলা বলেন আমি স্বপ্নে দেখলাম আমার নবী বলেন পাগল রে এমন একটা জায়গা আছে আমার আল্লাহর নাম নেওয়ার মতো কেউ নাই, সেই জায়গার মধ্যে যাওয়া লাগবে। এই জায়গার নাম কি? এই জায়গার নাম হলো হিন্দুল। এমন একটা সময় আসবে গজওয়ে হিন্দের জন্য আমরা সব সময় প্রস্তুত থাকি। কথা কোন ঠিক না বেঠি? একটা যুদ্ধ হবে, যুদ্ধ, ওই যুদ্ধের মধ্যে রক্তের বন্যা হবে, রক্তের বন্যা। ওই যুদ্ধের মধ্যে শাহাদাতের তামান্না আমাদের হৃদয়ে আছে কি নাই? হ্যাঁ বন্ধু, ওই জায়গার ভিতরে খেদমতের জন্য আমার নবী স্বপ্নে এসে ইশারা করে গেলেন। আমার নবীর দেখার পর নবী চলে গেলেন। চলে যাওয়ার পরে পাগলার ঘুমটা ভাঙ্গে গেছে। ঘুম ভাঙ্গার পর পাগলা মনে মনে কয় আমার নবী স্বপ্নে এসে আমাকে হিন্দুলে যাওয়ার কথা বলে গেছি, ওখানে গিয়ে কালিমার দাওয়াত দেওয়ার কথা বলছি, অথচ আমি তো কোনোদিন চাই নাই, আমি ওই জায়গা তো আমি চিনি না, এখন আমি যাবো কেমনে? এই চিন্তা ভাবনা কইরা দ্বিতীয়বার ঘুমাইয়া গেছে। ঘুমের ঘরে স্বপ্নে দেখেন আমার নবী দ্বিতীয়বার তার ঘুমের ঘরে হাজির হয়ে গেছে। ওই ঘুমের ঘরে আইসা হিন্দুলের রুট ম্যাপ দিয়া গেছে। এই পাগলা কই নবী দ্বিতীয়বার আইসা আমার একটা আনার ফল দিয়া গেছে। সুবহানাল্লাহ কোন গেলি কেন জোরে কোন ফল দিয়া গেছে? জান্নাতের ভিতরে শুধু খাউন আর খাউন, খাউন আর খাউন, সাথে থাকবে 70 জন হুর। ওই দেখ মুস্কি হাসি মারে, খাইতো রে, কত সোজা না? কাম করতেইব, কাম করতেইব, এই দুনিয়াতে কর্ম করে যাইতেইব হেডি হইতে গেলে। কথা কোন ঠিক না বেঠি? বন্ধু, ওই মুহূর্তে আমার নবী আপনার নবী একটা আনার ফল দিয়ে গেছে। এই পাগলা বলে আমি ঘুম থেকে উঠলাম, রুট ম্যাপটা আমার চোখের মধ্যে ভাসতেছে, আর আমি ঘুম থেকে ওইটা দেখলাম আমার মাথার পাশে বাস্তব একটা আনার ফল পড়ে আছে। এই আনার ফল খাইয়া ওই হাসান তিনি রওনা দিলেন, হিন্দুলে রওনা দিলেন। যাওয়ার পরে যাইয়া দেখে সবাই শুধুমাত্র রাম রাম করে। জোরে কোন কি করে? সবাই শুধুমাত্র রাম রাম করে। এই 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 বেটা, এই তুই কই যেতেছ? আমি বুঝলাম না। এই বেটা হনস না, এদিকে চা। বুঝছস না আমি ওয়াজটা কইলে এসি ভাই থেকে একটা ফোন দিছে তোর যাইবার লাগিয়া। গাটকে মানে বয়া থাক, তুই লুয়া আমি চুম্বক বয়া থাক, টান মারছি, চিন্তা করিস না। এবার ওই দেখেন ওই যারা কয় ওলি আল্লাহর মাজার ভাঙ্গে, যারা এর একটু স্মরণ করে দিতেছি, ভালো হয়ে যাও মাসুদ। কথা কি সঠিক কিনা? মনে আছে কেন? ভালো হয়ে যাও আছে কিনা? কই মাসুদ? আরে এই মাসুদ না, তুই আর এক সিনেমা ওই আমার সাথে শত্রুতা লাগাই দিয়েছে না, মারামারি কসবার বাড়ি না লাগাই দিন এক নম্বরে। বন্ধু কষ্ট হইতেছে আপনার? আর দেখেন ওয়াজটা কোথায় নিয়ে ঢুকতেছে, বেলায়েতের ওয়াজ। এবার ওই পাগলা সেই হিন্দুলের মধ্যে গেছে, ওখানে যাইয়া থেকে সবাই কি করে? রাম রাম করে, রাম 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 ও নম শাহ কইতাছে কইতাছে। এবার পাগলা কয় আমি এই দেশের মধ্যে আসলাম। এবার রাখালগুলো কয় তুমি কোথায় থেকে আসছো? কই আমি আসছি মদিনা থেকে। কই কেন আসছো? কই সফর করতে আসছি। এই কথা বলার পরে কই কি করবা? কই রাত্রটা তোমাদের মধ্যে পার করব। এবার গোয়ালঘরের পাশে এই পাগলার জায়গা করে দিছে। ইন্দিমিন টাইমে রাত্র যখন গভীর হইয়া গেছে, ওই
গভীর রজনীতে ওই হাসান তিনি আল্লাহর জিকির শুরু করলেন। আল্লাহর জিকির যখন শুরু করলেন, রাখালগুলা বলতেছে এটা কেডারে, কোন দরবেশ এখানে আইলো? এই দেশে তো রহিম নামের জিকির চলে না, এই দেশে রাম রাম স্লোগান চলে। রাম রামের দেশে আইসা রহিম রহিম জিকির কেডা করে রে? এবার দেখে দরবেশের মুখ দিয়া জিকির বের হচ্ছে। এবার রাখাল বলতেছেন আমি দেখেছি এই পাগলার আল্লাহর জিকির করে। হঠাৎ করে আমি দেখলাম আমার এই গুহাল ঘরের মধ্যে যে উটগুলা ছিল, গরুগুলো ছিল, এই উটগুলো দাঁড়াইয়া দাঁড়াইয়া জিকিরে তালে তালে নাচা শুরু হয়ে গেছে। আর জোরে কোন আল্লাহু আকবার। হে আমার আশিকিন জাকিরিন মুহিবিন বাবা আজিরায় রে, এবার রাখালগুলো দৌড়ায়া রাজার কাছে যায়, কয় রাজা গো, কোন দরবেশ দেশে আইছে? এই দেশের মধ্যে আল্লাহ আল্লাহ জিকির করণের মতন কাহারও পারমিশন নাই, কিন্তু আমরা রাম রাম বলি। রাম রামের দেশে এসে আল্লাহ আল্লাহ জিকির করি, রহিম রহিম জিকির করে। এবার রাখালগুলা দৌড়াইয়া আইসা তারা এখান থেকে দৌড়াই দিছে। দৌড়াইয়া কয় এখানের ভিতরে তুমি এসে আল্লাহ আল্লাহ জিকির করো, এই দেশের মধ্যে আল্লাহ আল্লাহ নাম নিতে পারে না কেউ, এখান থেকে তুমি চলে যাও। তোমার তালে তালে গরুগুলা উটগুলা নাচতে শুরু করছি, কি পাগলের মতো শুরু করছো? এই কথা বলার পর হাসান ডাক দিয়া কয়, হে রাখালের দল, আমি যাইতেছি, তোমরা উট এখানে বসে থাকুক। এই কথা বলে চলে গেছে। রাখালেরা বলতেছেন পাগল যখন চলে গেছি, দরবেশ যখন চলে গেছে রে, আমরা তাকে দেখলাম এই যে উটগুলা বসছে, গরুগুলা বসছে, আর বসা থেকে দাঁড়াই না। এবার রাখাল যাইয়া রাজার কাছে কয়, ও রাজা মহাশয়, ওই দরবেশকে আমরা এখান থেকে উঠাই দিছিলাম। দরবেশ যাওয়ার সময় বলছে এই উটগুলো এখানে বসে থাকুক, কিন্তু দেখলাম যে বসছে আর উট দাঁড়ায় না, গরুগুলা বসছে আর দাঁড়ায় না। কয়ে তাড়াতাড়ি যাইয়া তোরা দরবেশের কাছে মাপ চা। এবার তাড়াতাড়ি যাইয়া দরবেশের কাছে মাপ চাইছি। এবার মনে মনে চিন্তা করি, পিতৃরাজ রাই চিন্তা করে, এখন যদি এইভাবে চলতে থাকে গরুগুলো পাগল হয়ে যায়, 2 দিন পরে মানুষ আশেক হয়ে যাবে। এখন কি করতে হবে? কই একটা কাজ করো, সাধুপালকে ডাক দিল। সাধুপালকে ডাক দিয়ে কয়, সাধুপাল তুমি তো অনেক জাদু জানো, ওই যে দরবেশটা আসছে তার জাদু দিয়া শেষ করতে পারবানি? এইটা তো কোনো ব্যাপার না, জীবনে তো কোনো অপারেশন আনসাকসেসফুল হয় নাই, অবশ্যই পারবো, জীবনের শ্রেষ্ঠ জাদুটা সেখানে প্রয়োগ করব। এবার চলে গেছে ওই হাসানের কাছে, ওই হাসানের কাছে চলে গেছে। এখন প্রশ্ন করবেন হুজুর, বারবার হাসান বলতেছেন কারণ কি? এই হাসান কিন্তু মঈনুদ্দিন চিশতি আজমিরি সানজিরি রহমাতুল্লাহি আলাই। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই কেন দ্বীনের সাহায্যকারী। আমার নবী তাকে মঈনুদ্দিন বলেছেন, আমার নবী তার দ্বীনকে উদ্ধার করার জন্য সেখানে পাঠাইছেন। আজকে তো দেখা যায় অনেক মসজিদে মসজিদে তাবলিগ আসে, গাট্টি লইয়া আইনি রেবাজান, দেখবেন খান্ডি পাতিল লইয়া মসজিদে মসজিদে আসে। আমি বলবো আপনি আসতে পারেন, কিন্তু মসজিদের ভেতরে না, আপনি মাঠে থাকেন, তাবুটা নাইয়া আপনি নামাজের শিক্ষা দেন, আপনি রোজার শিক্ষা দেন, আপনি হজের শিক্ষা দেন, আপনি সূরা শিক্ষা দেন, কিন্তু এটার নাম তাবলিগ বলবেন না, এটার নাম হলো তালিম। তাবলিগ কারে গো জানেননি? তাবলিগ বড় কঠিন জিনিস। আজকে কঠিন জিনিসটা আমরা সহজ বানাই ফেলছি বলে এই মুসলমানদের উপরে এত অত্যাচার। আজকে সঠিক তাবলিগ যদি থাকতো, সারাটা বিশ্ব মুসলমানরা রাজত্ব করত। আপনারা যেটা করেন এটার নাম হলো তালিম, আর তাবলিগ হলো বেদিনের কাছে দ্বীনের দাওয়াত দেওয়া। এটা বড় কঠিন জিনিস, কথা কোন ঠিক না বেঠিক? আপনারা বুঝেন না, ঝগড়া করেন না, বুঝার চেষ্টা করবেন। তাবলিগ করছে খাজা গরিব নওয়াজ, মদিনা থেকে সোজা হিন্দুলা এসে গেছে। আসার সময় একটা হিন্দুলে মুসলমানও ছিল না, দেখেন কেমনে মুসলমান হইছে। এবার সাধু পালকে ডাক দিছে, যা যা। যাওয়ার পরে খাজার ওই দরবেশের সামনে যাবি, দরবেশের সামনে যাইয়া তোর যত জাদু আছে সব প্রয়োগ করবি। এবার খাজা গরিবে নওয়াজ তিনি তখন চলে গেলেন। খাজা গরিবে নওয়াজ দূরে যাইয়া একটা নীরব জায়গার মধ্যে বসে বসে তিনি জিকির করতেছেন, হন ন হন ন হন ন হন ন হন ন হন ন হন ন।
কার জিকির করে? জোরে বলেন, কার জিকির করে? আল্লাহর জিকির করতেছে। এবার সাধু পাল খাজা গরিবে নওয়াজের সামনে গিয়ে দেখে তিনি আল্লাহ আল্লাহ জিকির করতেছে। এবার সাধু পাল জিকিরে বিঘ্ন ঘটানোর জন্য খাজা গরিবে নওয়াজের সামনে সামনে বইসা কয় রাম 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 শুরু করছে। খাজা গরিবে নওয়াজ বলে আল্লাহ আল্লাহ, আর সাধুরাম জিকিরে বিঘ্ন ঘটাইবার জন্য রাম রাম বলতেছি। রাম রাম কেন বলছে জানেননি? সে বুঝাইতেছে এটা রামের দেশ। নাউজুবিল্লাহ গণ, রামের দেশ, এই রামের দেশ, এখানের মধ্যে আল্লাহ আল্লাহ জিকিরে চলবে না। খাজা গরিবে নওয়াজের চোখ যদিও বন্ধ, খাজা গরিবে নওয়াজ অন্তরে চোখ দিয়া দেখার ক্ষমতা আছে না নাই? ওই সাধু পাল যখন আল্লাহ আল্লাহ, সাধু পাল যখন রাম রাম বলে, খাজা গরিবে নওয়াজ আল্লাহ আল্লাহ বলে। এবার একটু পরে এবার যখন রাম রাম বাড়তে শুরু করলো, খাজা গরিবে নওয়াজকে ডিস্টার্ব করলো। খাজা গরিবে নওয়াজ চোখ দুইটা খুললেন, খুইলা সাধু পালের সিনার দিকে তাকাইলেন। যেই মাত্র সিনার দিকে তাকাইছে, ইত্তাকু বিফিরাসাতিল মুমিনে ওয়া ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, ইত্তাকু বিফিরাসাতিল মুমিনে ওয়া ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর ওলিদের চোখের ভিতরে আল্লাহ এমন একটা বেলায়েতের নূর দেয়, এই নূর দিয়া যদি মুর্দা কলবের দিকে তাকায়, এই কলবটা জিন্দা হয়ে যায়। সাধু পাল যখন রাম রাম বলতেছে, খাজা গরিবে নওয়াজ তার জিকির থেকে চোখটা খুললা। এটা হলো মুরাকাবা, মুরাকাবা করছিল। ওই মুরাকাবার সামনে যাইয়া পড়ছে সাধু পাল। ওই মুহূর্তে খাজা গরিবে নওয়াজ মুরাকাবা, মুরাকাবা কারে কই আপনারা অনেকে চিনেন না। মুরাকাবা বলা হয় এইভাবে, মুরাকাবা বলা হয় এইভাবে, এইভাবে ঘরের ভিতরে রাত্রে 12টা 1টার পরে এইভাবে ঘরের মধ্যে বসবেন, এটাকে বলে মুরাকাবা। মুরাকাবা মানে হলো ধ্যান করা, মুরাকাবা মানে হলো একটু চিন্তা করা, মুরাকাবা মানে হলো ফিকির করা। এই মুরাকাবার ভিতরে সবচাইতে বড় মুরাকাবা হলো বারজাখের উপরে মুরাকাবা করা, তাসাব্বুরের শাইখের উপরে মুরাকাবা করা। এই বারজাখের উপরে মুরাকাবা কি মনে করেন নেমতাবাদে এমন ভাবে রাত্রে 12টার পরে ঘরে বসে যাবেন, 12টার পরে বসে বসে মনে মনে ভাববেন, ভাবনাটার নামই হলো মুরাকাবা। মনে মনে ভাববেন, মনে মনে ধরবেন, এটার নামই মুরাকাবা। বুঝেন তো অনেকে, এটার নাম হলো মুরাকাবা। পীরের কাছে মুরিদ হইছেন, আইতেছেন যাইতেছেন, গরু খাইতেছেন, একদিন মুরাকাবার সবক লইছেননি। কেমনে মুরাকাবা করমু, কেমনে আল্লাহরে ফামু, কেমনে নবীরে ফামু, কেমনে অলিরে ফামু, শুধুমাত্র আইতি যাওতি কুছ নিহি পাউতি। কাম হইতো না, কাম হইতো না, খবরদার। দেনে জ্ঞানে আমলে আউলিয়া, দেনও লাগবো, জ্ঞানও লাগবো, আমলও লাগবো। এ আব্বারে কি বাসায় ওয়াজ করলে আমার ওয়াজটা আজকে বাড়িতে নিবেন আমি জানি না। মুরাকাবা মানে হলো ধ্যান করা। এই মুরাকাবা দরকার আছে না নাই? কয় মুরাকাবাটা কি? কয় বারজাকের উপরে মুরাকাবা। বারজাক মানে হলো কবরের জিন্দেগি। 1 নম্বর আপনি ভাববেন কোথায় ছিলাম, 2 নম্বর ভাবলেন কোথায় আসলাম, 3 নম্বর ভাবলেন কেমনে দিন যাইতেছে। দিন যাইতে যাইতে একদিন আমার ঘরের দরজার মধ্যে আজরাইল এসে দাঁড়াইয়া যাইব। তখন আমার সব ব্যবসা বন্ধ হয়ে যাইব, তখন আমার সব মালিকানা বন্ধ হইয়া যাইব। আজরাইলে আমার রুহুটা নিয়ে যাইব। বাঁশের জারের বাঁশ কাটা হবে, বড়ই পাতার গরম জল করা হবে, 4টা কাপড় টানায় আমার গোসল কানায় ঢুকাবে, ঢুকায় আমার সুন্দর কইরা পস্কু সাবান দিয়ে গোসল করাইব। কেহ লইব আতর লোবান, কেহ লইব জল, কেহ লইব বড়ই পাতার, কেহ লইব পরিরে। কান্দে হাই হাই রে সবাই, হাই হাই রে। মা কান্দে, বাবা কান্দে, কান্দে আপন জন, কান্দে হাকান দিয়া জনম, বিদায় তোমায় দিবে রে। কান্দে হাই হাই রে সবাই, হাই হাই রে, হাই হাই রে সবাই, হাই হাই রে। মা কান্দে, বইনে কান্দে, কান্দে আপন জন, কান্দে আকান দিয়া জনম, বিদায় দিবে স্বজন রে। কান্দে হাই হাই রে সবাই, হাই হাই রে।
মুরাকাবার মধ্যে মনে মনে কানবেন, এটাই বুঝি আমার শেষ গোসল। ওই গোসল করাইয়া আমার সাদা 3টা কাপড় দিয়া বের দিব, এটার নাম হলো তোমার মুরাকাবার চিন্তা। এবার আমার কান্দের মধ্যে লইয়া জানাজার ময়দানে আমার নিয়ে যাবে। ওই জানাজার ময়দানে যাওয়ার পরে হাজার হাজার মানুষ, এটাই বুঝি আমাকে শেষ বিদায় হয়ে গেল। আবার 4 জন কান্দের মধ্যে লইয়া তোমাকে গুরুস্থানে লইয়া যাইব, কবরের মধ্যে নামাইয়া দিব। এবার আপনার উপরে বাঁশ দিব, আপনার উপরে চাটি দিব, আপনার বিসমিল্লাহ মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে মাটি দিয়ে দিব। এই মাটি দেওয়ার পর আপনি মুরাকাবার মধ্যে চিন্তা করবেন, আমার গোসল দিল, আমার কবরে কেউ আইলো না, আমার জানাজা দিল, কবরে কেউ আইলো না, আমার কবরে না হইলো, আমার কবরে কেউ আইলো না, এই বুঝি আমার শেষ জায়গা। কি উপায় হবে আমার কবরে? বুঝেছি এই দুনিয়ার কেউ আপন হবে না গো, আমার কবরের সাথী হবে রাহমাতুল লিল আলামিন। এইভাবে নবীর সবুজ গুম্মুশটারি চোখের মধ্যে বাসাইবা আর মনে মনে কইবা, আল্লাহ যতদিন বাঁচবো নবীর সুন্নাত তরিকায় জিন্দেগি করা তৌফিক দিও, 5 ওয়াক্ত নামাজ পড়া তৌফিক দিও, জিকির করার তৌফিক দিও, হারাম থেকে বাঁচায় রেখো, হালাল খাওয়ায়ো, মা বাবার কদমে থাকার তৌফিক দিও। আল্লাহ তোমার সঙ্গে নাফরমানি যেন না করি, শয়তানের পদস্খলন থেকে আমরা বাঁচায় রেখো। এইভাবে মুরাকাবা কইরা চোখের পানি ফালাইয়া ফালাইয়া দোয়া করবেন আমার আল্লাহর দরবারে, দেখবেন ওই চিন্তার দোয়াটা অনেক কবুল হয়ে যাবে। ওই খাজা করিবে নামাজ মুরাকাবা কইরা যেই মাত্র চোখটা খুললেন, খোলার পরে সাধু পালের সিনার দিকে চোখটা পড়ছে। এবার সাধু পালে তখন মিনিটের পর মিনিট রাম রাম বলছে। খাজা গরিবে নামাজ যখন সিনার দিকে চোখটা ফালাইছে, সাধু পালে রাম রাম জি বন্ধ হয়ে গেছে, মুখ দিয়া রহিম রহিম জিকির জারি হয়ে গেছে। এই আওয়াজে মানি না, জোরে কোন আল্লাহু আকবার। হেদায়েতের মালিক কে? এই জন্য আল্লাহ নবীর জায়গা এমন একটা বেলায়েতের জায়গা, যেই জায়গায় অশান্ত হৃদয় নিয়ে গেলে শান্ত হয়ে যায় একদম।